দের নবী হায়াতুন নবী আসেন জিন্দা হালে, উম্মতে লাগি দোয়ায় রত আসেন সাজ সকালে। উম্মতেরা করছে কি কাজ নবী দেখতে পায়, সেই নবীকে মুর্দা বলা গোমরাদের মানা। আরো কান ঠিক না ঠিক? ঈমান আছে তো জান্নাত আছে, নবীর এই কথায় কোনো সন্দেহ নাই। নবী যেদিন মসজিদ নববীতে বসে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ মসজিদ থেকে নবীজির জুতা মুবারক বগল নিয়ে মদিনার গলিতে দৌড় মেরেছেন। নবী বলেছেন যে ঈমান পর ঈমান আনয়ন করেছে সে জান্নাতে যাবে, এই সংবাদ তো পৃথিবীর সবাইকে জানানো দরকার। মদিনার অলিতে গলিতে তিনি ছড়িয়ে পড়লেন, যাতে কেউ জিজ্ঞেস করলে বলা যায় যে আমি নবীর কাছ থেকে আসছি। তাই প্রমাণস্বরূপ নবীজির জুতা দুটা তার বগলে নিয়ে রওনা করছেন। মদিনার গলিতে যে রওনা করলেন, নসিব খারাপ পড়ে গেলেন সর্বপ্রথম যার সামনে, তিনি ছিলেন নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত ওমরের সামনে পড়ে গেলেন নবীর আরেকজন কলিজার টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জিজ্ঞেস করলেন, ভাই রে কোথায় রওনা? বড় একটা ভিআইপি সংবাদ নিয়ে মদিনার গলিতে আমি বেরিয়ে পড়েছি। যেহেতু তোমাকে আমি পেয়ে গিয়েছি, তা আমার আরেকজন প্রচার সম্পাদক বেড়ে গেল। কি সেই সংবাদ, কি সেই ভিআইপি খবর? সংবাদটি হলো রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সংবাদটা শুনে তো খুশি হওয়ার কথা, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ শুনে খুশি হবেন তো দূরের কথা, জামার আস্তিনটাকে একটা টান মেরে দ্রুত এক বক্সিন তাকে লাগাই দিলেন। এক বক্সিন মারে দিলেন, এক আঘাতে চিত হয়ে পড়ে গেল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় সুধী, কে হযরতে ওমর? রাসূল বললেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার উপরে পৃথিবীতে কোনো নবী রাসূল আসবে না যদি আল্লাহ পাক কাউকে নবুয়তি দিতেনি। সেই যোগ্যতা, সেই অ্যাক্টিভিটি যার ভিতরে ছিল, সে আমার প্রিয় সাহাবী হযরতে ওমর। আধ্যাত্মিক জগতের এক সম্রাট মসজিদে নববীতে বসে আওয়াজ করলেন, ইয়া সারিয়াতাল জাবাল। 1250 মাইল দূরে আল্লাহ পাক হযরত ওমরের জবানের বক্তব্যটা পৌঁছে দিয়েছেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। প্রিয় সুধী ভাইরা আমার, আধ্যাত্মিক জগতের সম্রাট হযরতে ওমর, যার শাসন আমলে মদিনার কে কি স্বপ্ন দেখে সেই পর্যন্ত খবর যার কাছে থাকে, সে হযরতে ওমর। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আরো জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি একদিন হযরত ওমরের শাসন আমলে আমি একদিন স্বপ্নে দেখতেছি কি, মসজিদে নববীতে রাহমাতুল্লিল আলামিন ইমামতি করছেন। নামাজ যখন শেষ হয়ে গেল, কে যেন বারান্দা থেকে আওয়াজ করেছে, কে আছো? সাহাবীরা আমরা তাকায় বারান্দার দিকে নজর করে দেখলাম একজন মহিলা, যার মাথায় এক ঝুড়ি খেজুর নিয়ে মহিলাটা দাঁড়ানো। মহিলা বলতেছেন, কে আছো? নবীর সাহাবীরা, আমার বাগানের পয়লা খেজুর আমি আমার রাহমাতুল্লিল আলামিন মায়ার নবীজির জন্য হাদিয়া নিয়ে আসছি। রাহমাতুল্লিল আলামিনের কাছে খেজুরের ঝুড়িটা পৌঁছে দাও, নবীজি নিজে খাবেন, নবী তার সাহাবীদের মাঝে আমার বাগানের পয়লা খেজুর বরকতের জন্য বন্টন করে দিবেন। রাহমাতুল্লিল আলামিনের সামনে যেই না খেজুরের ঝুড়িটাকে পেশ করা হলো, নবীজি নিজে একটা খেজুর খেলেন, প্রত্যেক সাহাবীকে একটা একটা করে খেজুর বন্টন করে দিলেন। কয়টা? আপনারা একটু বক্তার সাথে কথা একটু কম বলেন এই দেশে, না? কয়টা? আওয়াজ করবেন, কয়টা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমাকেও নবীজি একটা হাদিস, নবীজি একটা খেজুর আমাকেও হাদিয়া স্বরূপ পেশ করে দিলেন। আমি খেজুরটাকে মুখে নিয়ে খাবার শুরু করলাম। হঠাৎ করে মসজিদে নববীতে আজান শুরু হয়ে গেল। যেই না আজান শুরু হয়ে যায় তো আমার কানে আজান পৌঁছে গেলে ঘুম ভেঙে যায়। কিন্তু বড় মজার ব্যাপার, নবীজির দেয়া স্বপ্নের খেজুরের বিচি আমি আলীর মুখে এখনো আছে। মোদের নবী হায়াতুন নবী আসেন জিন্দা হালে, উম্মতে লাগি দোয়ায় রত আসেন সাজ সকালে। উম্মতেরা করছে কি কাজ নবী দেখতে পায়, সেই নবীকে মুর্দা বলা গোমরাদের মানা। আরো কান ঠিক না ঠিক? হযরত আলী বললেন, নবীজির দেয়া স্বপ্নে সেই খেজুরের আটিটা দেখতেছে আমি আলীর মুখে এখনো আছে। যাই হোক, আমি নামাজের প্রস্তুতি গ্রহণ করিয়া মসজিদ নববীতে হাজির। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি মসজিদ নববীতে ইমামতি করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, কে যেন বলতেছে, কে আছো? আমিরুল মুমিনিনের কাছে আমার বাগানের পয়লা খেজুর হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি। আমিরুল মুমিনের কাছে আমার বাগানের পয়লা খেজুরের ঝুড়িটা একটু পৌঁছে দাও। আমিরুল মুমিনিন নিজে আমার বাগানের খেজুর নিজে খাবেন, তিনি তার সঙ্গীদের মাঝে বন্টন করে দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যেই না খেজুরের ঝুড়ি পেশ করা হলো, নিজে একটি খেজুর খেলেন, প্রত্যেক সঙ্গীদেরকে সামনে যারা ছিলেন প্রত্যেকটা একটা একটা খেজুর বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। নবীর জামাতা হযরত আলী বারবার খেজুরের ঝুড়ির দিকে তাকান, আবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের চেহারার দিকে তাকান। তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো নবীর জামাতা, আমাকে তো দুই একটা খেজুর বেশি দিলেও হযরত ওমর দিতে পারে, কিন্তু জবান খুলে কিছু বলেন না। একটা পর্যায়ে লজ্জা ভেঙে বলেই ফেললেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো ঝুড়িতে খেজুর অনেক দেখা যায়, আমি নবীর জামাতা, আমাকে তো দুই একটা খেজুর বেশি দিলেও তো দেওয়া যায়, কারণ আমি নবীর জামাত, আমারও তো একটা পাওয়ার আছে, আমারও তো একটা সম্মান আছে, মর্যাদা আছে। জোরে কন্যা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূল আমার সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর। কে? রাহমাতুল লিল। রাসূল বলেন, আর আমার সেই ইলমের, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা আমার প্রিয় জামাতা হযরতে আলী। আর আস্তে কোন সুবহানাল্লাহ। একদিন মসজিদ থেকে বের হচ্ছেন হযরতে ওমর, পিছন থেকে জামা টেনে ধরলেন হযরতে আলী। কেন? জিজ্ঞেস করেন, হ্যাঁ ভাই আমার, কোথায় যাচ্ছেন আপনি? যাচ্ছি একটু নবীর দরবারে। আপনি রাসূলের দরবারে যাবেন? হ্যাঁ। আপনি রাসূলের দরবারে যদি একবার যান, আমি হযরতে আলীর কাছে আপনাকে আসা লাগবে দুইবার। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন। এই কথা যদি বলে হযরত ওমরের সামনে মেজাজ শরীফ গরম হইতে পারে কি পারে না? চিন্তা করলেন, আমার নবীর কাছে কি কমপ্লেইনটা না দিলে আর হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় জামাতা কি বলেছে আমাকে? আমি ওমরকে আপনার জামাতা আলী বলতেছে, আপনার কাছে একবার আসলে তার কাছে নাকি আমি ওমরের দুইবার যাওয়া দরকার। পিছনে পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছ ধরেছেন। যেই নবীজির কাছে কমপ্লেইন পেশ করলেন, অভিযোগ তুলে দিলেন, নবী আমার ডাক দিলেন, আইনা আলী। পর্দার অপর পাশে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। তিনি বের হয়ে নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আলী, তুমি কি এরকম কথা বলেছো? জি হুজুর, আমি বলেছি, তবে আমি আমার থেকে বলিনি, আমি আমার রাসূলের থেকে বলেছি। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার থেকে বলেছে বলে, হ্যাঁ। ওগো মায়ার নবীজি, আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা,
ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা আমার জামাতা হযরতে আলী। এবার নবী আমার জানার ইচ্ছে, যদি কোনো বান্দা কোনো শহরে ঢুকতে চায়, দরজা দিয়ে একবার ঢোকে, শহরে কাজবাজ সেরে আবার দরজা দিয়ে বের হয়ে যায়, দরজার সাথে ঢুকতেও দেখা বের হতেও দেখা, শহরের ভিতরে ঢুকে একবার, শহরের সঙ্গে দেখা হয় একবার, কিন্তু দরজার সঙ্গে তো দেখা হইয়া যায় দুইবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন শহর, আমি আলী হলাম দরজা। আপনার কাছে যদি কেউ একবার আসে, আমার সাথে দেখা হয়ে আসে, আবার আপনার সাথে দেখা হয়ে চলে যায়, আমি আলীর সাথে আবার দেখা হয়, আপনার সঙ্গে জিয়ারত হয় একবার, আমি আলীর সঙ্গে তার জিয়ারত হয়ে যায় দুইবার। একদিন ইহুদি এক দাঁড়ায় গেলেন হযরত আলীর সামনে। এমন একটা সময় দাঁড়ায় গেলেন, মসজিদে নববীর ভিতরে ইকামত শুরু হয়ে গেছে, এমন একটি সময় হযরত আলীর সামনে একটা ইহুদি দাঁড়ায় গেলেন। রে নবীর সাহাবী, নবী তোমার সম্পর্কে না বলেছেন তুমি নাকি ইলমের দরজা, নবী নাকি শহর? বলে হ্যাঁ। বলে নবীর কথা মানবো তখন, আমার প্রশ্নের উত্তর দেবা যখন। কি তোমার প্রশ্ন? রে আলী বলো তো দেখি, পৃথিবীতে কোন কোন প্রাণীতে বাচ্চা হয়, কোন কোন প্রাণীতে ডিম হয়? এখন একটা একটা প্রাণীর নাম যদি বলতে হয়, যেই যে প্রাণীর বাচ্চা হয় আর যেই যে প্রাণীর ডিম হয়, এই বাচ্চাগুলো হয় যেই প্রাণীতে, ডিম হয় যেই প্রাণীতে, এগুলোর যদি ধারাবাহিক নাম বলতে হয়, তাই ওই দিনের তাকবীর হলো তো দূরের কথা, এক সপ্তাহে তো নামাজ পড়ার কায়দা নেই। কথা কন না কেন রে? নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করলেন, আবার চক্ষু খুললেন, দরুদ শরীফ পড়ে চক্ষু খুলে বললেন, রে ভাই ইহুদি শোনো, আমি তোমাকে সূত্র বলে দেই, তুমি অঙ্ক মিলাও। আপনারা বলুন তো, সূত্র যদি কোনো ব্যক্তি পারে, সূত্র যদি কোনো ছাত্র জানে, অঙ্ক তার জন্য সহজ না কঠিন? অঙ্ক তার জন্য সহজ না কঠিন? রে ইহুদি, সূত্র শুনে নাও, সূত্র শুনে নাও, অঙ্ক তুমি বাসায় যায় মিলায় নাও, ডানে বামে তাকানো যাবে না। মজার সংবাদ, মজার জবাব, শুনে নেন, শুনে নেন। নবীর জামাতা হযরত আলী বললেন, রে ভাই তুমি সূত্র জেনে নাও, অঙ্ক বাড়ি যায় মিলায় নাও। কি সেই সূত্র? যেই প্রাণীর কানটা মাথার বাহির দিয়া ধরা যায়, ওই প্রাণীগুলোতে বাচ্চা হয়। যেই প্রাণীর কান মাথার ভিতরে ঢুকানো, মাথার বাহির দিয়া ধরা যায় না, ওই প্রাণীগুলোতে ডিম দেয়। এবার তুমি যে বাসায় যায়, এই ইহুদি তুমি যে বাসায় যে অঙ্কটা মিলায় নাও, আপনারাও মাহফিলের শেষে বাড়িতে যাইয়া বালিশখানা মাথায় দিয়ে হিসাব মিলাবেন যে হযরত আলীর জবাবটা ঠিক না বেঠিক। বন্ধুরা রে আমার, মসজিদে নববীতে হযরত আলী বললেন, রে ভাই আমার, ঝুড়ির ভিতরে তো খেজুর আছে, কি মনে আছে না? আমাকে তো খেজুর দুই একটা বেশি দিলেও দেওয়া যায় রে। হযরত ওমর বলতেছেন, আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত ওমর বলতেছেন, রে নবীর জামাতা আলী, গত রাতে যদি রাহমাতুল লিল আলামিন স্বপ্নে তোমাকে দুইটা খেজুর দিতেন, আমি ওমর এখন তোমাকে দুটাই খেজুর দিয়ে দিতাম। সেই ঢাকা রামপুরা টিভি সেন্টার থেকে সংবাদ প্রচার হয়। এই বিএনডি বাজার টিভিতে যেই সংবাদ বলে, সিলেটের টিভিতে নতুন আর এক সংবাদ বলে না? একই সংবাদ। কথা কন না কেন? বিটিভির একটা সংবাদ লক্ষ লক্ষ টিভিতে একসাথে সম্প্রচার হয়। এক জায়গায় 10টার সংবাদ, আর এক জায়গায় 9টার সংবাদ হয় না, একই টাইমে একই সংবাদ প্রচার হয়। স্বপ্ন দেখেছেন হযরত আলী, আল্লাহ পাক সেই স্বপ্নটাকে রেলি করে দেখায় দিয়েছেন হযরত ওমরের কলবে। জোরে বলেন আল্লাহু আকবার। আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত ওমর, হাতা সামনে কাঁচা,
আস্তিন থেকে টান মেরে একটা বক্সিন মারলেন। এক আঘাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিত হয়ে মদিনার গলিতে পড়ে গেল। কি মনে আছে তো? ওয়াজ মনে রাখবেন, ওয়াজ ভোলা যাবে না, হিসাব ঠিক রাখবেন। প্রিয় সুধী ভাইয়েরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নরম দিলের এক সাহাবী। আঘাত একটা খেয়ে চিত হয়ে তো পড়ে গেলেন। জামা কাপড় সুন্দর করে গোছায়া রাসূলের দরবারে ব্যাক করলেন যে না, সামনে আর সংবাদ প্রচারের কায়দা নাই, পয়লা আনন্দেই নিরানন্দে পরিণত হয়ে গেছে। আমি ভেবেছিলাম নবীর সাহাবী হযরত ওমরকে যদি সঙ্গী পাই, আমার এই নবীর সংবাদটা প্রচার করে আরো আনন্দ ঘন হবে। কিন্তু আনন্দ তো নিরানন্দে পরিণত হয়ে গেল। বিফল মনোরথে নবীজির দরবারে হাজির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যেই কাজ ঘটাইছি তাতে রাসূলের দরবারে নালিশ না করে ছাড়বে না। পিছনে পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে চুপচাপ দাঁড়িয়ে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আমাকে সংবাদ প্রচার করতে দেয় নাই। কি সংবাদ? আপনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এটা আমি প্রচারের জন্য রওনা করেছিলাম, প্রমাণস্বরূপ আপনার জুতা বগল নিয়ে রওনা করেছিলাম। প্রচার তো করতে পারলাম না, বরং এক আঘাতে চিত হয়ে চলে আসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার জিজ্ঞেস করেন, আইনা ওমর? বের হলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার? হযরত আবু হুরায়রা যা বলেছে ঠিক বলেছে? বলে, জি হুজুর। কেন তুমি করলে? কেন তুমি করলে? মেজাজে ওহী হযরত ওমর। সুবহানাল্লাহ কোন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে হযরত ওমরের আবেদনকে আল্লাহ পাক রক্ষা করে প্রায় 23টি আয়াত আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে নাজিল করেছেন। সুবহানাল্লাহ কোন? হযরত ওমর যেভাবে চেয়েছেন আল্লাহ পাকের কাছে হযরত ওমরের মতটা বড় ভালো লেগেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওমর তুমি কেন করলে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু কিছু সাহাবীরা সদ্য মুসলমান হয়েছে, কিছুদিন আগে তারা অমুসলিম ছিল, সদ্য মুসলমান হয়েছে, এখন পর্যন্ত নামাজের কায়দা জানে না, ওযুর কায়দা জানে না, গোসলের ফরজ বোঝে না, রোজা বোঝে না, নেক আমলের কায়দা পদ্ধতি তারা জানে না, আমল কিভাবে করবে শেখে নাই। এখন যদি তাদের কাছে সংবাদ পৌঁছে যায় যে যে ব্যক্তি ঈমান গ্রহণ করেছে সেই জান্নাতে যাবে, তাহলে আমলগুলো করবে কারা? সুবহানাল্লাহ। আগামীকালকে কইবেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মেজাজে ওহী হযরত ওমর, নবী আমার খানায়ে কাবা তাওয়াফ করে সাফা মারওয়া সাই করার জন্য নবী আমার রওনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে নবীজির জামা মোবারক টান দিলেন, ইয়া রাসূলুল্লাহ। ওমর, হুজুর আমার মনে চায় মাকামে ইব্রাহিমটাকে সামনে রাইখা খানায়ে কাবার দিকে ফিরে আমি মাওলার কদমে একটু সিজদা করব, আমার মনে চায় 2 রাকাত নামাজ পড়তে। সুবহানাল্লাহ। নবী বললেন, শরীয়ত হুকুম করবে কে, তুমি না আমি? নামাজ যদি পড়তে হবে তো আমি রাসূল বলবো। দুজনে কথা চলছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরতে জিবরিলকে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কোন কোন নবীর কাছে জিবরিল তার জীবনে আসছেন মাত্র একবার, কোন কোন নবীর কাছে হযরতে জিবরিল আসছেন ওই নবীর জীবনে মাত্র 10 বার, কোন কোন নবীর কাছে আসছেন 40 বার, কোন পয়গম্বরের কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুভাগমন করেছেন 400 বার। কিন্তু আপনার নবী, আমার নবী, তামাম জাহানের নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুভাগমন করেছেন 24,000 বার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক তার দোস্তকে ভালোবাসেন অন্যান্য নবী রাসূলদের চাইতে কম না বেশি। হযরতে জিবরিল হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত ওমরের দাবিটা
আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়ে গেছে, তার হৃদয়ে চায় যে মালিকের কুদরতি কদমে সিজদা করবে। মাকাম ইব্রাহিমকে সামনে রাখিয়া মাওলার ঘরের দিকে তাকায়া, মাওলার ঘরকে কেবলা বানায়া মালিকের কুদরতি কদমে সিজদা করতেছে সে আপনার সাহাবী হযরত ওমর। আল্লাহ পাক শুধু হযরত ওমরের জন্যই কবুল করেন নাই, শুধু আপনার জন্যই কবুল করেন নাই। কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারাই খানে কাবা তাওয়াফ করার জন্য আসবে, সাফা মারওয়া সাই করতে রওনা করবে, তাওয়াফ আর সাইর মাঝখানে আপনার উম্মতের জন্য এই খানায় কাবার এই যে সামনে গেটে যে বাম পাশে যে মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানায়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহ পাক কায়দা করে দিয়েছেন, নিয়ম করে দিয়েছেন। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। واتخذوا من مقام إبراهيم مصلى মাকাম ইব্রাহিম কি মুসাল্লা বানাও, মুসাল্লা বানাও, নামাজের জায়গা বানাও। হযরত ওমরে মত আল্লাহ পাক বড় ভালো লেগেছে, সুবহানাল্লাহ কোন। যাই হোক ভাইরা আমার, যে কথাটি বলেছিলাম পেছনে ফিরি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদ যদি এখনই যদি উম্মতের মাঝে প্রচার হয়ে যায়, যারা এখন পর্যন্ত নামাজের কায়দা কানুন জানে না, ইবাদত বন্দেগীর পদ্ধতি জানে না, নবীর থেকে দিন এখন পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে নাই, তারা আমল ছেড়ে দিবে, আমল ছেড়ে দিবে, আমল ছেড়ে দিবে। এই জন্য আমি চিন্তা করেছি, আমি যদি মুখ দিয়া বলি হযরতে আবু হুরায়রা যদি না শোনে, এমন একটা কায়দা করতে হবে যাতে এক কায়দায় যেন হযরতে আবু হুরায়রা পিস ব্যাক করে। এই জন্য আমি আমার হাতটাকে কন্ট্রোল করতে পারি নাই, হাতটাকে লাগাই দিয়েছি। সুবহানাল্লাহ কোন। নবী আমার বেজার হন না, বরং খুশি হলেন, কারণ হযরত ওমর ইজতিহাদ সঠিক ছিল। একটু জোরে জোরে বলুন তো সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ কি ব্যাটিক ছিল নাকি? তিনি চিন্তা করলেন নবীর থেকে এরকম ভিআইপি একটা সংবাদ এটা উম্মতকে কেমন করে না জানাইয়ে পারা যায়, কারণ নরম দিলের মানুষ তো সব বলে দিবে। সুবহানাল্লাহ। হে যুবক ভাই, ঈমান আছে তো জান্নাত আছে, আমার প্রতি এত খুশি হয়ে লাভ নাই। একটু গভীর মনোযোগ, ছোট্ট একটা গল্প শোনাইয়া বিষয়টাকে একটু ক্লিয়ার করে দেই। ঘরের দরজায় মুসাফির এসে নক করেছে, কে আছো? ভিতর থেকে আওয়াজ করেছেন, কে আমার ঘরের দরজায়? মুসাফির বলতেছে, মা গো, আমি একজন মুসাফির, আমাকে কি 1 টাকা দান করা যায় রে মা? আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে 70 টাকার মালিক বানাই দেবে। মহিলাদের মন পুরুষের চাইতে একটু নরম না শক্ত? জোরে কর, নরম না শক্ত? মহিলাদের মন নরম। মহিলার কাছে তার স্বামী জমা রেখেছিলই মাত্র 1 টাকা। চিন্তা করলো 1 টাকায় নাকি 70 টাকার মালিক হওয়া যায়। মহিলার মন তো নরম, তাই নরম মনে দয়ার সঞ্চার হলো। 1 টাকা স্বামীর তার কাছে গচ্ছিত ছিল, সেই টাকাটা সে মুসাফিরকে দিয়ে দিল। কিছু সময় পরে স্বামী বাসায় ফিরে স্ত্রীকে ডেকে ডেকে বললেন, বিবি রে, টাকাটা দাও তো, বাজার করতে হবে। বলুন তো, ঘরে যদি বাজার সদাই না থাকে, চিন্তা বেশি কার, স্বামীর না স্ত্রীর? কি বাজার সদাই করাবো, কি খাওয়াবো, টেনশন তো স্বামীর। স্বামী যেই না জিজ্ঞেস করলেন, এবার স্ত্রী বলতেছেন মুস্কি হেসে দিয়ে, দেখেন টাকা তো একটা ছিল আমার কাছে, কিন্তু আমি তো সে টাকাটা মুসাফিরকে দিয়ে দিয়েছি। আগের জমানায় 1 টাকার তো অনেক দাম ছিল, ছিল কি ছিল না? শায়েস্তা খার আমলে 1 টাকা 8 মণ চাউল পাওয়া যাইত। কোন গ্রামে যদি 5 টাকা একটা গরু, কিন্তু আজ থেকে 70, 80, 90, 100 বছর আগে ওই গরুটাকে দেখার জন্য 2-4 থানা দূর থেকে গরু দেখতে আসতো, যে 5 টাকা দামের গরু। কথা কর না কেন? কারণ তখন টাকা অনেক মূল্য ছিল, অনেক দাম ছিল। প্রিয় সুধী, স্বামীর একটা পর্যায়ে মেজাজ বেশি খারাপ হয়ে গেল, ছিলই মাত্র 1 টাকা, তাও দিয়ে দিলে মুসাফিরকে। মেজাজ একটু বেশি গরম হয়ে গেলে স্ত্রী ঘাটটাকে নয়া ধাম ধাম উত্তম মাধ্যম দিয়ে একটা বসাই দিয়েছে। আবার স্ত্রী মনটা তো বড় খারাপ, হায় হায়, নিজে খাইলাম না, বাবার বাড়ি পাঠাই দিলাম না, ভাইকে দিলাম না, দিলাম তো আল্লাহর ওয়াস্তে মুসাফিরকে, আমাকে থ্যাংক ইউ না দিয়ে আমাকে উত্তম মাধ্যম দিল। মনের কষ্টে পুকুরের কিনারায় যাইয়া ছোট্ট একটা কাঠ হাতে নিয়ে
এখন মাটির উপরে খুটখুট করে এরকম আঘাত করতেছে। আর দেখবেন মহিলাদের একটা গুণ আছে, এরা আমাদের মতো সরাসরি কান্না করতে পারে না, তারা ছন্দে ছন্দে কান্দে। কথা কয় না রে ভাই রে। রমজানে বাবাই তার জন্য চিরা, মিঠা, মুড়ি, বুট নিয়ে আসছিল। এখন চিরা, মুড়ি, বুট সব মিলাইয়া বানাইয়ে ছন্দ বানাইয়ে কান্দে। কথা কন না কেন? মহিলা ছন্দ বানায় কাঁদতেছে মনের কষ্টে। যাই হোক, ওই হাতে যে ছোট্ট লাঠিটা ছিল, লাঠির দিয়ে যে মাটির উপর আঘাত করতে করতে অল্প অল্প মাটি সরতে সরতে হঠাৎ করে মহিলা দেখতে পেল যে কি যেন জল করে উঠেছে। আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? দৌড়ে গেল ঘরের ভিতরে। বিলকিসের বাবা, আসেন তো, দেখেন তো কি যেন দেখা যায়। এবার বিলকিসের বাবা মাটিটাকে সরাই দেখতেছে একটা স্বর্ণ মুদ্রা। আরো জোরে কন। এবার স্বামী স্ত্রী দুইজনে কি খুশি না বেজার? চরম খুশি। স্বর্ণ মুদ্রা বাজারে একটু অংশ ভেঙে বিক্রি করে এবার তারা ব্যবসা বাণিজ্য করলো, দিন দিন সমৃদ্ধ হওয়া শুরু করলো, সমৃদ্ধশালী হওয়া শুরু করলো। কিছুদিন যেতে না যেতেই আবার ঘরের দরজায় একজন মুসাফির হাজির, বলতেছে কে আছো? মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ করলো, কে আমার ঘরের দরজায়? মুসাফির বলতেছে, মা আমি একজন মুসাফির, 1 টাকাকে আমাকে দান করা যায় রে মা, দোয়া করব মালিক তোমাকে 70 টাকার মালিক বানায় দিবে। আবার মহিলা ঘরের ভিতর থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ দিল, বাবা রে 1 টাকা দান করলে 70 টাকা পাওয়া যায়, কিন্তু পিঠের তো চামড়া থাকে না। হে বাগের ডিল্লার আমার ভাইরা, ঈমান আছে তো জান্নাত আছে, সন্দেহ নাই। ঈমান আছে, জান্নাতে যাওয়া যাবে, তাতে সন্দেহ নাই। কিন্তু নেক আমল না কইরা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাও, জাহান্নামের শাস্তি খাটতে খাটতে একদিন জান্নাতে যেতে পারবে, কিন্তু পিঠের ছাল আর চামড়ার খবরও থাকবে না। কথা কন না কেন? আরো জোরে কান, ঠিক না বেঠি?